সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জামাত সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার এবং তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া তার একমাত্র। সেই আয়াতে কারিমা আলোকে কিছু আলোচনা করার আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন লা ইয়ানফা'ু কোন উপকারে আসবে না মালুন ওয়ালা বানুন সম্পদ এবং সন্তানাদি। কোন দিন? সম্পদ এবং আমলাতের দ্বারা সেই দিন কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমাদের সামনে এমন একটা দিন আসতেছে যেদিন আমার সন্তান, আমার সম্পদ, কার সন্তান? আমরা কার না কার সন্তান তো, ঠিক আছে না? ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন সেই দিন সন্তান এবং সম্পদ, মাল এবং আমার কোনো উপকারে আসবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিরাপদ একটা কর্ম নিয়ে আসবে। এখন প্রশ্ন যদি ফল কি? আজকের আলোচনার বিষয়বস্তু হয়ে যদিও তোমাদের জন্য এই বিষয়টা একটু কঠিন, তো শুনে রাখা ভালো। ফলটা কি? ফলের সাথে আমাদের পরিচয় আছে কি? ফলকে আমরা চিনি? ফলের সাথে কি আমাদের কোনো জানাশোনা আছে? আমরা ফল চিনি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা কলব দিয়েছেন। কয়টা কলব? চাহে পুরুষ হোক আর মহিলা হোক, চাহে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা কলব দিয়েছেন। কয়টা কলব? মাত্রই ওই কথা বলে দিল। প্রত্যেকটা মানুষকে কয়টা কলব দিয়েছেন?
চাহে ছোট হোক আর বড় হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, নারী হোক অথবা পুরুষ হোক, আরবের মানুষ হোক আর আরবের মানুষ হোক, বাংলাদেশের মানুষ হোক আর ইংল্যান্ডের মানুষ হোক, আল্লাহ বলেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবি, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে আমি একটা কলব দিয়েছি, আর ওই কলব কি, ওই কলবের অবস্থান কোথায়? কলবের অবস্থান কোথায়? প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা কলব দিয়েছে, আর যেই কলব নিরাপদ কলব রূপমুক্ত কলব যে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে, আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন নিজের সম্পদ নিজের আওলাদ দ্বারা কোনো উপকার আসবে না, যদি নিরাপদ কলব নিয়ে আল্লাহর কাছে যাওয়া হয়, তাই ওই কলবের দ্বারা উপকারে আসবে। যেমন কোন কলবটা নিরাপদ আর কোন কলবটা অনিরাপদ, কথা বুঝাইছে? বুঝান নেবে, হ্যাঁ? আমাদেরকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, সৃষ্টি করেছেন। আমরা ইনসান, মানুষ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। আছে না নাই? শরীরের বিভিন্ন অংশ বিশেষ আছে না নাই? চক্ষু আছে, কান আছে, নাক আছে, হাত আছে, পা আছে। এগুলো দেখা যায় না, যায় না? চোখ দেখা যায়, হাত দেখা যায়, পা দেখা যায়, এগুলো দেখা যায়। আরো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো দেখা যায়। কিন্তু এগুলো বাহিরের অংশ, মানুষের দেহের বাহিরের অংশ। মানব জাতির ভিতরে একটা অংশ আছে, মানব জাতির ভিতরে দেহের ভিতরে শরীরের ভিতরে একটা অঙ্গ আছে, একটা অংশ আছে। সেই অংশটা ক্ষুদ্র একটা অংশ। কি অংশ? ক্ষুদ্র, ছোট্ট একটা অংশ। আর ওই অংশটা, ওই অংশটা দেহের বাইরে নাই, দেহের ভিতরে। তাও একেবারে ছোট একটা অংশ। কি অংশ? ছোট একটা অংশ, কিন্তু এটার কাজ অনেক বড়। এটার কাজ অনেক বড়। তো এই ছোট একটা মানুষের দেহের ভিতরে যে ছোট একটা অংশ, এটার কাজ অনেক বড়। এটা কিন্তু ধরাও যায় না, দেখাও যায় না। কথা বুঝলাম না? শরীরে যে এই অংশগুলো আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, জিহ্বা আছে, মুখ আছে, আরো বিভিন্ন অংশগুলো আছে, বাইরের যে অংশ। এই অংশগুলো দেখাও যায়, ধরাও যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। কিন্তু কলব যে অংশটা, ওই অংশটা, এই অংশটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কিন্তু অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। এটা আলোচনার শেষের থেকে বোঝা যায় কিভাবে অনুভব করা যায়।
না? শরীরে জ্বর হয়নি, কাশি হয়নি, সর্দি হয়নি, গ্যাস্ট্রিক হয়নি, হ্যাঁ, বিভিন্ন রোগ হয়, ভিতরেও বিভিন্ন রোগ হয়। শরীরের যে ভিতরের যে অংশটা আছে, হাত পট নারী বুড়ি মরিজা মরিজা ব্রেক মগজ এই সমস্ত জিনিসের ভিতরেও কিছু রোগ হয়। রোগ হইলে পরে আপনার কোথায় যাওয়া লাগে? চিকিৎসা করা লাগে। শরীরে যদি জ্বর হয়, মাথায় যদি ব্যথা হয়, সব যদি উঠে, তাইলে কি করা লাগে? চিকিৎসা করা লাগে। দেখেছি চিকিৎসা কার কাছে করা লাগে? চিকিৎসকের কাছে। কার কাছে? চিকিৎসকের কাছে। ঠিক তদ্রূপ মানুষের দেহের ভিতরে বাইরে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়, হয়ে পরে চিকিৎসকের কাছে যাওয়া লাগে, চিকিৎসা করা লাগে। ঠিক তদ্রূপ মানুষের দেহের ভিতরে একটা অংশ আছে, একটা জায়গা আছে, একটা টুকরা আছে, এটার নাম হইল কল্প। এই কল্প শরীরের দেহ কিভাবে রোগাক্রান্ত হয়, কল্প সেইভাবে রোগাক্রান্ত হয়। কথা বুঝা কিনা কঠিন, একটু বিষয়টা একটু কঠিন। দেহের ভিতরে যেভাবে রোগ হয়, কল্পের ভিতরে সেইভাবে রোগ হয়। দেহের চিকিৎসার জন্য যেমন ডাক্তারের প্রয়োজন হয়, ঠিক তদ্রূপ কল্পের রোগের জন্য চিকিৎসকের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ বলতেছে يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم شهيد قريب مصيبة الدين পেরেশান দিন হাসরের ময়দানে নিজের সম্পদ নিজের আওলাদ কোনো উপকারে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে রোগ মুক্ত নিরাপদ নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিবে, সেই ব্যক্তি তার জন্য উপকারে আসবে। এখন কলটা কি? কলটা কোথায়? কলটা কি? এক হাদিসে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাত জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা অংশ আছে, একটা গোষ্ঠের টুকরা আছে, একটা গোষ্ঠের টুকরা আছে। ওই গোষ্ঠের টুকরার নাম হইলে বাংলাদেশ হৃদপিণ্ড বলে। ওই হৃদপিণ্ড যদি সুস্থ হয়, ওই হৃদপিণ্ড যদি সুস্থ থাকে, দেহের বিভিন্ন অংশ হাত পা চোখ নাক কান জবান ওইগুলা সুস্থ থাকে। এখন বিষয়টা আজকে একটু কঠিন হয়ে গেছে। এখন এই ফল মুক্ত রোগ মুক্ত ফল, তাই যে ফলটা কোথায় অবস্থান? ঠিক বাম পাশে এই জায়গাটা, বাম পাশে এই জায়গাটা ছোট্ট মতো একটা অংশ, ছোট্ট মতো একটা। এটা বুঝানোর জন্য আমি বলতেছি, এই যে মোবাইলটা আছে, মোবাইলের বাইরে বিভিন্ন অংশগুলো আছে, আছে কিনা নাই?
কিন্তু এর ভিতরে একটা অংশ আছে যেখানে নাম মেমোরি কার্ড করে, মেমোরি কার্ড করে না, কিন্তু বাইরের যে অংশ আছে এই অংশের যে কাজ আছে, এই অংশের যে কাজ ভিতরের অংশ তার চেয়ে বেশি কাজ। ভিতরের যে মেমোরি কার্ডে হাজার হাজার ভিডিও, শতকর ভিডিও, শতকর ছবি আপলোড করে সংরক্ষণ করে রাখা যায়, ঠিক তদ্রুপভাবে মানুষের দেহের ভিতরে একটা অংশ আছে, একটা অংশ আছে যে অংশের যে অংশ গোষ্ঠীর টুকরা, ওই অংশটার নাম হইল কল্ব। আর এই অংশটাকে বলা হয় মানুষের দেহের রাজধানী। কি বলে? মানুষের শরীরের হেডকোয়ার্টার। একটা দেশের যেভাবে হেডকোয়ার্টার থাকে, রাজধানী থাকে, রাজধানী দখল করলে পুরো দেশ যেভাবে দখল হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে মানুষের দেহের একটা অংশ, যে অংশটার নাম হইলে লিভার, ওই অংশটা যখন ওই অংশটা অসুস্থ হয়ে যায়, ওই অংশটা যখন রোগ হয়ে যায়, ওই অংশটা যখন বেমার হয়ে যায়, তখন পুরো শরীরকে, পুরো দেহকে রোগাক্রান্ত হয়ে যায়। এটা শারীরিক রোগ নয়, এটা গুনাহের রোগ। কিসের রোগ? গুনাহ। এই ফলগুলা, এই কল্পের ভিতরে বিভিন্ন রোগে আক্রমণ করে, বিভিন্ন রোগে কি করে? আক্রমণ করে। শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন রোগে যেভাবে আক্রমণ করে, আক্রান্ত হয়, ঠিক তদ্রুপভাবে দেহের ভিতরে যে হেডকোয়ার্টার, রাজধানীর যে অংশটা, কর্ণটা আছে, ওই কর্ণটা বিভিন্ন রোগে, বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। কথা বুঝাইছে? এক নম্বর রোগ আল্লাহ তাআলা যে বলেছেন নিরাপদ পথ আমাদের সালিম নিয়ে আসার জন্য, রোগ মুক্ত পথ। কল্পের ভিতরে বড় বড় কিছু রোগ আছে, কিছু বেমার আছে। এর মধ্যে একটা বেমার হইল কি, একটা রোগ হইল কি, কুফর এবং শিরকের রোগ। হয়েছে কিসের রোগ? আমার দেশে না, কুফর এবং শিরকের রোগ। শিরক সম্পর্কে জানা আছে কি? إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. حضرت لقمان حكيم আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে, ওনার ছেলেকে শেয়ার করতেছে। ওনার ছেলে ওনার সন্তানকে শেয়ার করতেছে। বাবা আইয়ুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনোভাবে আল্লাহর সাথে শিরক করিও না। শিরক বড় অপরাধ, বড় পাপ। শিরক বড়, শিরক। এই জন্য এই শিরকের গুনার দ্বারা, শিরকের কারণে, শিরকের গুনার দ্বারা ফল প্রভাবিত হয়। উলামায়ে কেরাম
এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরিহি ফাআবাওয়াহু আল্লাহ নবী শাহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা বনি আদম সন্তান জন্মগতভাবে ইমানদার মুমিন হিসাবে জন্মগ্রহণ করে। পরিবেশের কারণে, নিজের মাতা-পিতার কারণে, নিজের মা বাবার কারণে, ওই সন্তানকে মা বাবার কারণে শিরক গ্রহণ করে। যেমন আমরা ইমান মুসলমানের কোন সন্তান মুসলমান হিসেবে, ইমানদারের কোন সন্তান ইমানদার হিসেবে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সন্তান দুনিয়াতে প্রথমে ভূমিষ্ঠ হয় তখন তার ডান কানে আযান ও বাম কানে ইকামত শোনাও। কি বলো? যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয়, কোন সন্তান যখন জন্মগ্রহণ করে, তো তাকে প্রথম যে নামাজটা, যে কলমাটা, যে বাক্যটা শোনানো দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ডান কানে আযান শোনাও, বাম কানে ইকামত শোনাও। কারণ প্রথম কলমাটা, প্রথম বাক্যটা তাওহীদের কলমা তার অন্তরের ভিতরে ঢুকে। যখন কোন সন্তান দুনিয়াতে প্রথম ভূমিষ্ঠ হয় তখন তার চোখে দেখে না, চোখে কাজ করে না, জবানে কাজ করে না, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমে কাজ করে না। প্রথম যে শরীরের যে অংশটা কাজ করে সেই অংশটা প্রথমে কানের দ্বারা কাজ করে। প্রথমে কান দ্বারা শুনে, তো শোনার দ্বারা প্রথমে যে বাক্যটা শুনবে, ওই সন্তান যে বাক্যটা শুনবে, প্রথম বাক্যটা শুনবে যদি তাওহীদের কালেমা, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদের কালেমা তার কানের ভিতরে, তার অন্তরের ভিতরে, কানের ভিতরে যখন ঢুকবে, কানের ভিতরে যখন প্রবেশ করবে, সাথে সাথে তার কল্পের ভিতরে প্রবেশ করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয়, ও আমার উম্মতেরা যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয়, যখনই জন্মগ্রহণ করে, তখনই তার ডান কানে আযান শোনাও আর বাম কানে ইকামত শোনাও। আর মুসলমান নামে যদি অন্য জাতির কোনো জন্মগ্রহণ করে, অন্য জাতির কোনো জন্ম হয়, হিন্দুর কোনো জন্ম হইলে হিন্দু ধর্মমতে ওই হরে কৃষ্ণ হরে রাম এই সমস্ত কথা প্রথমে কানের ভিতরে ঢুকে যাবে। প্রথমে কোনটা ঢুকায়? এই জন্য প্রথম তার যে শরীরের যে অংশটা কাজ করে সেই অংশটার নাম যদি কানের দ্বারা শুনে, কানের দ্বারা শোনার দ্বারা ওই কান থেকে তার অন্তরের ভিতরে শুরুতেই বলছে মা জাআলাল্লাহু লিল কলবি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে কলব দিয়েছেন, দুইখানা। তো ওই যখন কানের দ্বারা ওই আওয়াজ শুনে, তাওহীদের আওয়াজ শুনে, তাওহীদটা আল্লাহর একত্ববাদের আওয়াজ যখন শুনে, তখন আল্লাহর একত্ববাদের ইয়াকিন তার দিলের ভিতরে প্রবেশ করে। আর অন্য জাতির আওয়াজ যখন শুনে, হিন্দু খ্রিস্টানের ধর্মের আওয়াজ যখন শুনে, তখন ওই সন্তান ভূমিষ্ঠ সন্তান, ওই সন্তানের অন্তরের ভিতরে, গর্ভের ভিতরে ওই জিনিসটা প্রথমে ঢুকে। কোন জিনিসটা? শিরকের কর্মটা ঢুকে। এই জন্য এই শিরক, এটা শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হচ্ছে মহাপাপ, বড় পাপ। তো এই শিরকের কর্ম ঢোকার কারণে ওই শিরকের রোগে আক্রান্ত হয়ে
প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম যে কলমাটা শুনে ওই মুসলমানের উপর ইমানদারের জন্ম নিবে আল্লাহ তাআলা তাওহীদের একত্ববাদের কলমা শুনে সুতরাং ওই একত্ববাদের কলমা শোনার কারণে তার অন্তরের ভিতরে তার কলমের ভিতরে আল্লাহ তাআলার তাওহীদের এবং একত্ববাদের কলমা ঢুকে আর হিন্দুর ঘরে বৌদ্ধের ঘরে খ্রিস্টানের ঘরে জন্ম নিলে ওই তার মা বাবা যে কলমা তার দৈন্য যে কলমা শোনায় তার দৈন্য কলমা যে শিক্ষা দেয় ওইটাই তার অন্তরের ভিতরে ঢুকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলা ফিতরাতিন, যে প্রত্যেকটা মরিয়াম সন্তান ফিতরতি ভাবে সন্তানগতভাবে জন্মগতভাবে মুমিন ঈমানদার হিসেবে জন্মগ্রহণ করে। তার বাবার কারণে, তার কিশোরের কারণে, তার পরিবেশের কারণে, তার পরিবেশের কারণে ওই শিরকের পরিবেশের কারণে শিরক গ্রহণ করে, কুফরের পরিবেশের কারণে কুফর গ্রহণ করে, আর ঈমানি পরিবেশের কারণে মুমিন ঈমানদারের পরিবেশের কারণে ঈমান গ্রহণ করে। প্রথম নম্বর রূপ, কলবের প্রথম নম্বর রূপ, যে রূপটা সবচেয়ে বড় রূপ, সবচেয়ে মহা ব্যাধি, ওই ব্যাধিটা হইল কি কুফর এবং শিরক। কুফর এবং শিরক। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালবুন মুতমাইন্নুন বিল ঈমান, কলবটা প্রশান্তি লাগে, শান্ত লাগে ঈমানের দ্বারা, ঈমানের বাক্যের দ্বারা, ঈমানের কালমার দ্বারা। কলবে প্রত্যেকটা দেহের ভিতরে, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা কলব আছে, আর ওই কলবটা যখন সুস্থ হয় আবার অসুস্থ হয়। দেহ যেভাবে, শরীর যেভাবে অসুস্থ হয়, কলব সেভাবে অসুস্থ হয়। কলব যেভাবে অসুস্থ হয়, দেহ এইভাবে অসুস্থ হয়। দেহ অসুস্থ হইলে দেহের চিকিৎসা আছে, কলব অসুস্থ হইলে কলবেরও চিকিৎসা আছে। ঠিক আছে? কয়জনে জানি আমরা শরীরে অসুস্থ হইলে এটা বিভিন্ন জনের কাছে, বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে গিয়ে আমরা চিকিৎসার জন্য পরামর্শ নিই, ডাক্তারের কাছে পরামর্শ নিই, পরিবেশের কাছ থেকে পরামর্শ নিই, আত্মীয়স্বজনের কাছ থেকে পরামর্শ নিই, যারা জানাশোনা আছে, যাদের জানাশোনা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিই। অথচ আল্লাহ তাআলার ঘোষণা হইবে ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন, কিয়ামতের দিন, হাশরের ময়দানে ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, নিজের আওলাদ, নিজের সন্তান, নিজের সম্পদ কোনো কাজে আসবে না, শুধুমাত্র নিরাপদ রূপমুক্ত পথ নিয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া হলে ওই পথ তারা নিরাপদ থাকবে। এখন নিরাপদ পথ কোনটা? যেই কলবের ভিতরে ঈমানের বাতি আছে, ঈমানের আলো আছে, ওই কলবটা হলো কি নিরাপদ কলব। যেই কলবের ভিতরে শিরকের গুনাহ আছে, যেই কলবের ভিতরে কুফরের গুনাহ আছে, যেই কলবের ভিতরে শিরকের গুনাহ আছে, কুফরের গুনাহ আছে, ওই কলব নিয়ে ওই কলব নিরাপদ, ওই কলব রোগমুক্ত নয়, নিরাপদ কলব নয়। আমরা জানলাম শরীরের ভিতরে বিভিন্ন অংশে রোগের আক্রান্ত হয়, ঠিক তদ্রূপ কলবের বিভিন্ন রোগের আক্রান্ত হয়। এর মধ্যে সব মারাত্মক এবং মারাত্মক ব্যাধি হল কুফর এবং শিরকের রোগ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, নিরাপদ কলব রাখার জন্য, শিরক মুক্ত কলব রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম
তোমাদের ঈমানকে আমাদের ঈমানকে নতুনত্ব করা, ঈমানকে আবার নবায়ন কিভাবে করা। আমাদের যেভাবে প্রশ্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, وكيف نجدد إيماننا يا رسول الله ঈমানকে কিভাবে নবায়ন করব, ঈমানকে কিভাবে ঈমানের ভিতরে কিভাবে নতুনত্ব আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু বিল কওলি লা ইলাহা أسروا بالقول لا إله إلا الله. أسروا بالقول لا إله إلا الله. ঈমানের ভিতরে নতুনত্ব আসবে, ঈমানের ভিতরে শাহাদাত আসবে, ঈমান মজবুত হবে। কিসের দ্বারা? কালিমা পড়ার দ্বারা। কালিমা পড়ার দ্বারা কি আসবে? ঈমানের ভিতরে নতুনত্ব আসবে। আকসিরু বিল কওলি লা যখন আমাদের সন্তানেরা আমাদের শিশুরা কথা বলতে শুরু করে, আমার পাড়া বেড়ানে আমার কয়টা নিয়ে কইতে পারে না, আধা লাখ কয় আধা লাখ না, হ্যাঁ কয়টা আমাদের না আপনারা যখন কথা বলতে শুরু করে, বাচ্চারা যখন কথা বলতে শুরু করে তখন তাকে এই বাক্য শিক্ষা দেওয়া
ওইটা নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70-80 বছর পর্যন্ত কুফরের মধ্যে শিরকের মধ্যে জীবন অতিবাহিত করেছেন। আর ওই কালিমার ইয়াকিন এবং ইখলাসের সাথে কালিমার দাবি অনুযায়ী ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, ওই তিনটা বিষয়ের সমন্বয় যদি বিশ্বাস করে ইয়াকিনের সাথে আর ওই ঈমানের সাথে ইসলামের সাথে যদি কালিমা পাঠ করে 70-80 বছর 90 বছর 100 বছরের কাফের বেঈমান মুশরিক যদি এই ইয়াকিনের সাথে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন ওই 80 বছরের কুফরের মধ্যে ওই 80 বছর শিরকের মধ্যে অতিবাহিত করছে, তোমাদের ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এই কালিমা পাঠ করবে, ওই 80 বছর ওই 100 বছরের কুফরি 100 বছরের শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। কেমন পাওয়ারফুল কালিমা! এই জন্য মুসলমান, আমাদের এই মুসলমান সমাজে শিরকের অভাব নাই। কিসের অভাব নাই? শিরকের অভাব নাই। শিরক দূর করতে হইলে, অন্তর থেকে শিরক দূর করতে হইলে, কলব থেকে শিরক দূর করতে হইলে, তাহলে প্রথম নম্বর মেডিসিন কি? প্রথম নম্বর ঔষধ কি? أكثروا بالقول لا إله إلا الله محمد رسول الله। এই জন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে এসেছেন। ওইটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন যদি এই কালিমা 100 মর্তবা 100 বার কয়বার? কোনটা কোন কালিমা? কালিমা তৈয়্যিবা। প্রতিদিন যদি এই কালিমা 100 বার পাঠ করে কয়বার? 100 বার। প্রতিদিন যদি এই কালিমা 100 বার পাঠ করে, আপনাদের ভুলেও না একবার পাঠ করি না, প্রতিদিন যদি 100 বার এই কালিমা পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই কালিমা প্রতিদিন 100 বার পাঠ করো, ওই কঠিন মুসিবতের দিন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেদিন আমার সন্তান, যেদিন আমার সম্পদ, যেদিন আমার আত্মীয়স্বজন, যেদিন আমার কোনো আত্মীয়স্বজন কোনো কাজে আসবে না, কলবে সালিম নিয়ে আসলে ওই কলবে সালিম কাজে আসবে। ওই দিন ওই কঠিন মুসিবতের দিন প্রতিদিন যদি কোনো মুমিন মুসলমান 100 বার এই কালিমা পাঠ করে, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আকাশে যেভাবে সূর্য উঠে ওইভাবে ওই তার চারাকে বা সূর্যর চন্দ্র আলোকে পূর্ণিমা চাঁদের আলো নিয়ে আলোকিত করে কিয়ামতের দিন উঠাইবেন। এই জন্য আজকের আলোচনা থেকে যেটা শিখলাম, আমাদের দেহের যেভাবে অসুস্থ হয়, আমাদের শরীর যেভাবে অসুস্থ হয়, আমাদের শরীরের যে হেডকোয়ার্টার রাজধানী যেটা ওই মানুষ যেভাবে অসুস্থ হয়, 1 নম্বর রোগ, সেই রোগটা কুফর এবং শিরকের রোগ। আর ওই কুফর এবং শিরকের রোগ দূর করতে হলে বেশি বেশি কি করতে হবে? কালিমা পড়না মাত্র কালিমা কালিমা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন যে কোন মানুষ অন্তিম সময় যদি শেষ সময়, কেবল শেষ মুহূর্তে
ওই সময় তাকে কালিমার তালকিন দিতে পারে। সাকাত যখন শুরু হয়ে যায় ওই সময় তাকে কি করো, কালিমার তালকিন দিতে শুরু করো। শুরুতেই মুসলমানের করে জন্ম নিলে আজান দ্বারা সন্তানকে পুষ্ট হওয়ার পরে তার ডান কানে আজান, বাম কানে একামত, আর যখন জবানে কথা বলা শুরু করে তখন তার জবান দ্বারা প্রথম বাক্য যেটা তাকে কলমা শিক্ষানো। আর যখন কোনো মুমিন মুসলমান ইমানদার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে তখন তাকে ইমানের কলমা শিক্ষানো। এই জন্য শিরক মুক্ত ইমান, শিরক মুক্ত কলব রাখার জন্য কালিমার জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে রোগমুক্ত কলব, রোগমুক্ত কলব রাখার তৌফিক দান করুন। রোগমুক্ত কলব কিভাবে রাখবো, কার কাছে গেলে আমার রোগমুক্ত কলব হবে, এটা বিষয় আলোচনার একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু